হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো চলো আজকে ভাবলাম তোমার সাথে কথা বলি, সময় আছে, কারণ সকাল সকাল উঠেছি। এখন সকাল সকালে উঠছি। আমার শাশুড়ির চোখ অপারেশন হয়েছে, তো কিছুই করতে পারবে না এখন, বুঝতেই পারছো। তো তো সকাল সকাল উঠেছি, ছেলেকে আবার দিয়ে এসেছি। বৃষ্টি পড়ছিল বলে ওর বাবার দিতে পারিনি গাড়ি করে, তো আমি টোটো করেই দিয়ে এসেছি স্কুলে। তো বাবা আনতে গেছে। এরকম মেঘলা বলে সকাল থেকে কি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টি হচ্ছে বলেও মানে বাজার করতে পারিনি। আর বাড়ির সামনে তো কোনো মাছ ফাছ আসেনি। তো কালকে মাছ খেয়েছি, পাবদা মাছ খেয়েছি। তো ওই জন্য আজকে 2 পিস রেখে দিয়েছিলাম ছেলে মেয়ের জন্য, ওদের পাবদা মাছের ঝোল করে দিয়েছি সবজি দিয়ে। আর এইটা কী করছি বলো তো, এটা হচ্ছে ডিমের কারি করবো। এই দেখো আলু দিয়ে মশলা কষাচ্ছি। এর মধ্যে একটু এলাচ, তেজপাতা, দারচিনি দিয়েছি, ফোড়ন, তা পেঁয়াজ, আদা, রসুন সব কষিয়ে, টমেটো কষিয়ে, আলু কষিয়ে দেখো কষানো হয়ে গেছে। এবার হচ্ছে জল দিয়ে দেবো। তো এইভাবে তোমরা করে খেয়েও ডিমের কারি ভালো লাগবে। ডিমের অমলেট করেও ঝোল করলেও ভালো লাগে। তাই না? ডিমগুলো ভেজে রেখে দিয়েছি। তো এই দুটো সাদা রেখেছি কেন বলো তো, এখন সেদ্ধ ছেলে মেয়েকে খাওয়াবো, এখন ভাত খাওয়াবো, ছেলে আসবে, ছেলে মেয়েকে একসাথে খাওয়াবো। মেয়েকে স্কুল পাঠাইনি, কারণ বৃষ্টি হচ্ছিলো বলে মেয়েকে স্কুলে পাঠাইনি। ছেলেকে পাঠিয়েছি কেন, সামনে ছেলের পরীক্ষা, তো ওই জন্য অবশ্যই এখন যেতে হবে। কী কোশ্চেন কেমন কী লেখাবে ঠেকাবে কিছু পাবো না, ওই জন্য স্কুলে পাঠিয়েছি। সামনে আগস্টের ফার্স্ট উইকে পরীক্ষা, তাও এই দুটো ওরা খাবে। আর এই আদার্স ডিমগুলো ভেজে রেখেছি। তো আর বেশি কিছু করিনি আজকে, কারণ বাজারে মানে কিছু নিতে যেতে পারিনি, বৃষ্টি হচ্ছিলো বলে। একটু মুগের ডাল করেছি প্লেন, শুধু বাবার জন্য, সবার জন্যই, কারণ মুগের ডালটা বাবা খেতে পারবে, মসুর ডাল খেতে পারবে না বলে মুগের ডাল করেছি। আর এই দেখো ছেলে মেয়ের জন্য সবজি দিয়ে দেখো পাবদা মাছ, এই দেখো পাবদা মাছের হালকা ঝোল করেছি। ওর পাতলা, কারণ ওর একটু ঝাল খায় না, বেশি মশলাও দিই না। আর সকালেই দেখো তরকারি করেছি মাখা মাখা, এই দেখো আলুর তরকারি। তো এটা আলুর তরকারিটা করেছি রুটি খাওয়ার জন্য, রুটি করেছি সকালে। তো সকালে রুটি করেছি, আলুর তরকারি করেছি, সবাই রুটি খেয়েছে। তখন মানে হাজব্যান্ড এখনও খায়নি, ওর ছেলেকে নিয়ে এসে তারপরে খেতে দেবো। আমি এখনও খাইনি, আমার খেতে খেতে দেরি হবে, বুঝতেই পারছি। এখন ছেলে আসবে, ছেলে মেয়েকে একসাথে ভাত খাওয়াবো। তো অনেক কাজ আছে, আদার্স কাজগুলো আছে। সকালে ছাতা মাথায় দিয়ে আমি ফুল তোলা সব কাজগুলো করেছি। কী করবো, বেশি দেরি করলে একটু দেরি হয়ে যাবে, বুঝতেই পারছো, একা হাতে সব করতে হচ্ছে। তো ওইগুলো করার পরে, কাজকর্ম করার পর, তা আজকে কাচতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, শুকাবে না, ওই জন্য কাচাকাচিটা করিনি আজকে। তাছাড়া আদার্স সব কাজগুলো করেছি। তো এই ডিমের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে। আর ভাতটা এখন বসাচ্ছে না কেন, এখন বাজে হচ্ছে 10:30, মানে 10:40 এরকম বাজে। তো এখন তাড়াতাড়ি ভাত বসালে হবে না, কারণ ভাতটা আমরা রাতে খাই, তো অনেক রাতে খাই, ভাতটা নষ্ট হয়ে যাবে, গরমও থাকবে না। দুপুরেও ভাতটা অনেক দেরিতে খাই, ওই জন্য ভাতটা বসাবো 11:30টার দিকে, ভাতটা বসাবো, ছেলে মেয়েকে ভাত খাইয়ে তো ভাতটা বসাবো। সেই জন্য অনেক দেরি হয়ে যাবে, তখন তোমাদের সাথে কথা বলতে পারবো না। ওই জন্য ভাবলাম এখন একটু কথা বলে নিই, এখন একটু সময় আছে। তো এরপরে আদার্স অনেক কাজ রয়েছে, বুঝতেই পারছো। তো তো মাকে টিফিন দিয়ে দিয়েছি, মাও টিফিন খেয়ে নিয়েছে, বাবাও টিফিন খেয়ে নিয়েছে। শুধু আমার হাজব্যান্ড বাকি আছে, ওই সে খাবে। আর আমার খেতে তো দেরি হয়, জানো, প্রতিদিনই দেরি হয়, কারণ আমার আদার্স কাজগুলো করতে করতে না সময় চলে যায়। কী করবো, সময় হয় না, বুঝতেই পারছো, একা হাতে করি। তো এখন ছেলে মেয়েকে খাওয়ানো হয়নি, তো ছেলেটার মেয়েটার ক্রিমই ভর্তি হচ্ছে। আর গরমকালে দেখবে ক্রিমের ওষুধ খাওয়ানো যায় না, তাই না? তো ওই জন্য কী করবো, একটু নিম পাতা গাছে আছে, নিম পাতা পেরে নিয়ে এসেছি, থেতো করবো, করে রসটা আগে খাইয়ে নিয়ে তারপরে ভাত খাওয়াবো। তাহলে ওইদিকে রসটা করতে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করে নিই, নাহলে এরপরে সময় আর হবে না, তোমার সাথে আর কথা বলতে পারবো না। তো তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না, যেটুকুনি পারি কথা বলি, সবসময় তো বলতে পারি না, কাজে ব্যস্ত থাকি। তো চলো, এই যে কষানো হয়ে গেছে, তো এবার হচ্ছে আমি জল দিয়ে দেবো। ওয়েদারটা বৃষ্টি হলে কি হবে, কিন্তু গরমের ভাব কিন্তু যায়নি, প্রচণ্ড গরম করছে। আমি তো মানে গরমের জন্য ঘেমে যাচ্ছি, মানে ভাবসা গরমটা রয়েছে, সে মানে কী বলবো, এই যে গরম তো করছি, আসলে দৌড়াদৌড়ি করে কাজ করছি, তো ওই জন্য গরমটা করছে। এই যে জলটা দিয়ে দিলাম, আলুগুলো একটু সেদ্ধ হবে, ফুটবে, তারপর লাস্টে ডিমটা দিয়ে দেবো। পুরোটা তো দেখাতে পারছি না, সরি, কারণ পুরোটা আমি দেখাতে পারি না, একা একা ভিডিও করি, তোমাদের আগেও বলেছি, তো একা একা করি, অসুবিধা হয়। তো চলো, মিনি ব্লগই করি, লং ব্লগ করতে পারি না, ওই কারণে সবটা দেখাতে পারি না, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো, এটা হচ্ছে ফোটা হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো। তার আগে আমার নিম পাতাটা থেতো করবো, থেতো করতে গেলে তো এক হাতে আমি ভিডিও করতে পারবো না, দেখাতে পারবো না তোমাদের। তো নিম পাতাটা থেতো করে ওদের আগে রসটা খাওয়াবো, খাইয়ে তারপরে ভাত খাওয়াবো। তারপরে আর আমি এখন আর কথা বলতে পারবো না, আর শেয়ার করতে পারবো না। তো যেটুকুনি রান্না করলাম শেয়ার করলাম, আজকে বিশেষ কিছু রান্না করছি না। আর উচ্ছে আলু ভাতে দেবো, একটু উচ্ছে আছে, এই যে
এই উচ্ছে আর একটা বড় আলু, 3টে উচ্ছে আছে। উচ্ছে দিয়ে শুধু উচ্ছে মাখাটা ভালো লাগে না, কিন্তু উচ্ছে দিয়ে আলু দিয়ে একসাথে মেখে খাবেন কাঁচা লঙ্কা তেল দিয়ে, খুব ভালো লাগে। কারা কারা ভালো লাগে ভালোবাসো বলবে কমেন্টে, কিন্তু আমিও ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে উচ্ছে আলু ভাতে। তো উচ্ছে আলুর ভাতেটা মানে ভাতে দেবো। তো চালটা ধোয়ার পরে ভাতটা যখন বসাবো তখন দেবো। এখন তো ভাতটা বসাচ্ছি না, ভাতটা বসাতে দেরি হবে, তার আগে ছেলে মেয়েকে খাওয়াবো, আদার্স কাজগুলো রয়েছে। চলো এখন আর কথা বলতে পারছি না, আমি এখন নিম পাতা পারবো, ওদের খাওয়াবো, দেরি হয়ে যাচ্ছে, আর কথা বলতে পারছি না। তো আবার নেক্সট ব্লগে কথা বলবো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, ঠিক আছে, টাটা।